কানের মাটিগুলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর। কোন নতুন জিনিস ছাড়া, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখ। রাস্তার একটা রিক্সাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে, চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত পরশুদিন মারা গেছে। কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা। রঙের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বলে যাই গো আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইবো। ও মা মনে আসেনি বিয়ের দিন তোমারে নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়ায়া মরণের পরে তোমারে নতুন জামা পরাইবো। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছুনি, 4 চাক্কার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমারে একটা বাড়ির মধ্যে লইয়া যাইবো। ও মা, তোমার বাড়িতে একটা বড় যাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার তরে তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশের দিয়া, বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব। এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই
পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আরে আমি বুঝাইতে চাইলাম আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গা আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুনাহগারকে চিনি না, আমি এটা দায়িত্বের কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলে জায়গা নাই। আমি যদি মারা যাই আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত দিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার এই সুতা একদম আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, কথা বলেন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে যখন ওয়াজ করতে আসছিলাম আধা ঘন্টা জিকির করলে ফলাফল খুশি হইতো, আর এখন দেখছি যে আমি শুরুতে ওয়াজ শুরু করে দিই ফলাফল এটাই শুনে। এটার নামই সুন্নি, এরাই সুন্নি। ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনেও নবীর পাগল, শান গাইলে যেমন নাচে, তেলাওয়াত করলো নাচে, কথা বলেন ঠিক। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না সুন্নি নয়, সিন্নি খাবেন না সুন্নি নয়। নবীর জন্য হাসতে হাসতে ফারুকের মতো জীবন দিয়ে না সুন্নি। তেলাওয়াত যে করেছি কেমন লাগছে? তাহলে তেলাওয়াত শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান মান মর্যাদার আলোচনা শুনে যার ভালো লাগে তার দিল আলোকিত। যার দিল আলোকিত তার শরীরে কোনো রোগ হয় না, কথা বলেন ঠিক কিনা? যার দিল সুস্থ তার দেহ সুস্থ, যার দিল পচা তার দেহ পচা, ঠিক কিনা বলেন? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ অন্য কাহারো জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আমার বাড়ি তো আমার না। খুব মনোযোগ, খুব মনোযোগ। দলিলে আছে এগুলো কার? আপনি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর বলতেছেন, কোন জায়গায় লেখা আছে জমিনের মালিক আপনি? ফাইজলামি করেন। কোন জায়গায় লেখা আছে জমিনের বাড়ি আপনার? আপনি অতিরিক্ত কথা বলেন, আমিও ফাইজলামি করি, আপনিও করেন, কিন্তু না 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 না, একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সুয়ের মাথার জাগার মালিকও তুমি না, এই জাগার মালিকটাও আমার আল্লাহ। এই জন্য জাগার জায়গায় জায়গা থাকে, কোর্ট কাছারিতে জাগার দাগ নম্বরের লেনা দেনা হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি দাগ নম্বরের মালিক, জাগার মালিক না। জাগার মালিক হাকিকতে কে? পরে জাগা পরে রে জমিন, ওয়াজ যদি না বুঝায় আমার নামাই দিয়েন। ওয়াজ বুঝায়নি, ওয়াজ মাথা ঢুকিনি, তাহলে আমি কি আমার? বাড়ি কি আমার? জমিন কি আমার?
ক্ষমতা কি আমার? ক্ষমতা দেই কে? ওয়াজ করাই কে? এখানে আনাইছে কে? সবই তো আল্লাহ। কথা কোন ঠিক কি না বলেন? আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়, যার ইচ্ছা করে ইজ্জত দেয়, যার ইচ্ছা করে অপমানিত করে। সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া, দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে আমার সালাত, আমার কুরবানি গরুর গলা থেকে দাও দিয়া, তলোয়ার দিয়া, কণ্ঠ থেকে রক্ত ঝরানোর নাম কুরবানি নয়। গরুর গলায় দোসরিটা চালাইবার আগে নিজের আমিত্ব নামের পশুটাকে জবাই করার নামই হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা দিছে কে? যে আল্লাহ দিছে সেই আল্লাহই তো আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমার হায়াতের মালিককে। আল্লাহ বলি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? আসছে কত কেন কত কেন তোমরা কে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আহা, আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মুর্দা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিক কেউ না, জীবন দেওয়ার মালিক কে? সবই তো আপনারা জানেন। এরপর সেই মনিবের কদমে, কুদরতি কদমে সেজদা দিতে আপনার আপত্তিটা কোথায়?
আল্লাহ যখন আমার জীবন দিছে লিটন ভাই চেয়ারম্যান হয়ে গেছে, আল্লাহ যখন জীবন দিছে আমি বক্তা হয়ে গেলাম, আল্লাহ যখন জীবন দিছে মাসুদ ভাই হয়ে গেল কি সাধারণ সম্পাদক, আল্লাহ যখন জীবন দিছে আমাদের শিশু সাহেব হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ সোনের ঘরের মালিক, কেউ 10,000 টাকার মালিক, কেউ 20 লক্ষ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। যার যেটা আছে সেটাই তার কাছে কোটি মনে হয়। কথা কোন ঠিক কিনা? কাহারো ঘরে 10,000 আছে, সে 10,000কে 10 লাখ মনে করে। কথা কোন ঠিক কিনা? কাহারো চেহারাটা কালো, আয়নার সামনে দাঁড়ালে তাকে বড় অপরূপ সুন্দর মনে হয়। কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার কাছে লোকটা বিশ্রী লাগে, এই লোকটা যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে নিজের কাছে অপরূপ রাজকন্যার মতন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার। ও বান্দা, ও বান্দারে, তুই জমিনের মধ্যে আসবি, চলাফেরা করবি, আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে তোর জন্য সাজাইছি। তোর চেহারাটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি না, খলাকতু বিয়াদাইয়া। তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে বানাইছে। এই জন্য লম্বা দেখলে তিরস্কার করবেন না, খাটু দেখলে তিরস্কার করবেন না, কালো দেখলে তিরস্কার করবেন না, বুবা দেখলে তিরস্কার করবেন না। তুমি আমি বেজার হইয়া লাভ কি? আপনারা বলেন খুশি হলো একজন, তিনি কে? এই আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার কাছে 10,000 আছে, আমার কাছে 10 লাখ মনে হয়, আমার টিনের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। আল্লাহ বলেন, তোরে আমি যা দিছি তা লয়ে তুই সন্তুষ্ট, তাই তুই আমার পক্ষ থেকে মানতে বাধ্য। কিশোর বয়স মানতে বাধ্য, যৌবন বয়স মানতে বাধ্য, বুড়া হয়ে গেছে মানতে বাধ্য। কেউ কোনো অভিযোগের মামলা নাই, মামলা করবে জায়গা নাই। কাউরে যাইয়া কইব আমি কালো, কেন মামলার জায়গা নাই। কাউরে যাইয়া বলবে আমার টাকা নাই, কেন মামলা নাই। কাউকে যাইয়া বলবে আমার চেহারাটা বিশ্রী, কেন মামলার জায়গা নাই। এই জন্য যুবক, আমার আল্লাহ যেমনে বানাইছে এতে আমি আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসায় একজনের জবান খুলে কোন তিনি কে? এই তো ওয়াজ মাথায় ঢুকতেছে, তার মানে বোঝা গেল আমি আমার না, আমি হলো একজনের, তিনি কে? আয় হায় বন্ধুরে আমার, ও কালিকা প্রসাদের বাবারা, ও ভৈরবের বাবারা, এই জন্য আল্লাহ বলছেন তোমার আমি আল্লাহ দিলাম, যা আছে সব নিয়ে সন্তুষ্ট। এরপরে আমার আল্লাহ কয়, তোর যখন অনেক কিছু হয়ে গেছে, নিজের মধ্যে একটা ভাব আইসা গেছে। আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশের সব চাইতে বেশি টাকাওয়ালা, জায়গা কিন্তু মাটির ঘর। রাস্তার একটা রিকশাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত পরশুদিন মারা গেছে। কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। তোমার হায়াত যেদিন চলে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই বস। ঠিক আছে, আচ্ছা আমার নাতি কামে লাগেনিও, লাগেনি। নাতি মানে আন্দারে গেল রাতি। মারহাবা জোরে গো, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। তার নানি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ যেন শেফা দান করে, বলুন আমিন। ভাই বলছিলাম
এখানে কি সুন্দর বাতাস আসতেছে, লাগেনি বাতাস? আরাম লাগেনি? ঘরের মধ্যে ফ্যান আসেনি? এটা কি অবদানা পড়লি? মাস শেষে বেতন দেওয়ান লাগেনি? বিল দেওয়ান লাগেনি? এই বাতাসের বিল আছে? নিমক খারামের গোষ্ঠী। আমরা বলা নিমক খারাম, আমরা বড় স্বার্থপর। ভাই কষ্ট নিয়ে আমার সামনে বড় বড় কথা কথা দিয়েছে, আমি আসলে আস্তে ওয়াজ করতে পারিনি। আর অভ্যাস হয়ে গেছে কিনা, না চিনলে দিতে আমার ভাবও আয় না, আমার এটা অভ্যাস হয়ে গেছে গা। যাক, আপনি কষ্ট নিয়েন না, বাজি মার হাবা জোরে কইতেন না আপনারা। বাতাস আয়নি, কথা কথা কইলে কিন্তু জামুগা। আমি আর কালকে 2 মাহফিল, কিন্তু সাবধান। বাতাস আয়নি, বিল দেওয়ান লাগেনি? এক লাগে বলে বিল দেওয়ান লাগে, পল্লী বিদ্যুৎ লাগেনি, এসি লাগেনি, এরপরে আর কিতা লাগে? নদীর ফারকে খার হইলে বাতাসটার বিলটা দেওয়ান লাগেনি? এখন আসেন আরেকটা বাতাস কই, যখন এই যে শ্বাস ফেলাইতেছেন, নিতাছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, বিল লাগেনি? আইসিইউতে ঢুকিয়ে দেখ মাসে কত? মাসে বলে দৈনিক কত? দৈনিক 4.5 লাগে, তোর খবর নাই। দৈনিক কত? 50। দৈনিক কত? দৈনিক কত? 2 দিনে কত? 2 দিনে 1 লাখ। 1 লাখ, ঠিক আছে। 2 দিনে কত? 1 লাখ। বিল দেন লাগেনি? তো এই যে এত শ্বাস নিরিবিলি নিতেছি, বিল দেন লাগে? তো শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? আল্লাহকে তোর আমি সব দিছি, নিরিবিলি শ্বাস নিতেছ, নিরিবিলি খাইতেছ, নিরিবিলি ঘুমাইতেছ। তোর টিনের ঘর, তোর সনের ঘর, তোর মাটির ঘর, তোর বিল্ডিং ঘর সব পায়া যারে যেটা দিছি এটা লইয়াই সন্তুষ্ট। কিন্তু আমি আল্লাহ, তোর যদি 20 তলা বিল্ডিং এ হয়, তোরে যেই থাবাড়া দিমু, রাস্তার ফকিরটার এই থাবাড়াই দিমু। কোরআনের মধ্যে লেখা আছে, না দেখাই তাহলে কান কাটটা জুতার তলে পিন মেরে দিয়ে যাবো। লেখা আছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে মালিকানা শেষ, মৃত্যু দিলে ব্যাংকের সিগনেচার শেষ, মৃত্যু দিলে বাড়ির মালিকানা শেষ, মৃত্যু দিলে জমিনের মালিকানা শেষ। হ্যাঁ, খবরদার, তুমি বিছানার মধ্যে পইরা থেকে জান বাঁচতেছে না, কত কাহিনী। আপনজন মুখে পানি দিতেছে, কেউ আঙ্গুর ফুলের রস দিতেছে, বাইরে ভাই রস কিন্তু আর ভিতরে জানা, এমন কষ্ট। এরপরে কোন রকম ভাবে একটু পরে কিতা গো, শরীর দিল রে না, পেট দিল রে না, শ্বাস দিল, হাসতেছ না? হাসতেছ না? যেটি হাসতেছ বুঝবা, নাকটা মুখটা 2 মিনিট রেখে বন্ধ কর, হাসি ছুটে যাবো। নাকটা আর মুখটারে 2 মিনিট লেগে বন্ধ করো, পারবা নাই? আমার মুরব্বী বাবার, আপনারা শুনতেছেন আমার কথা, আমি কিন্তু ছেলেদেরকে ওয়াজ করতেছি, আপনাদেরকে আমি ওয়াজ করি না। মুরব্বীদেরকে আমি ইশারা করে কোনো কথা বলি না, আমি ছেলেদেরকে নিয়ে কথা বলতেছি। মুরব্বীরা হলো আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? ঘরে বাপটা লাতুর হইয়া ফিরে দিচ্ছে, দেখবে ঘরটা বড়া বড়া লাগে। এই লোকটা যখন চলে যাবে দেখবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বাপ থাকতে সিদ্ধান্ত নিতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর বাপ চলে গেলে 30 দিনও সিদ্ধান্ত নিতে পারে না। বাপ থাকতে জায়গা রাখছে 12 লাখ টাকা দিয়ে, বাপ যখন চলে গেছে এই জায়গা রাখি এখন 48 লাখ টাকা দিয়ে। ওই যে বুদ্ধি নাই, নিয়ামত নাই, চলে গেছে। উপদেশদাতা চলে গেছে, রাত যখন চলে গেছে ছায়াও চলে গেছে। কথা কর, আবার ওই বাপের কথা কস, মুখ সামলায় কথা বলতে হবে। যুবক পোলাপান, এখানে মুরব্বী সব বয়ে রয়েছে, সাবধান বলে দিলাম যুবক ছেলেরা, তোমরাই কিন্তু আমাদের ফিউচার, তোমাদেরকে শিখতে হবে। এখন বলতে চেয়েছিলাম, তোমার পাশে সব বসে আছে, আপনার পাশে সবাই বসা আছে। আপনার যখন রুহুটা চলে গেছে, আপনার রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কি আপনার সুন্দরী বউ নিছে, আপনার সন্তান নিছে, আপনার বন্ধু নিছে? কিন্তু আপনাকে কবর দেওয়ার পরই একটা উপরে উপরে একটা মিটিং করে, রাত্রেবেলা উপরে উপরে মিটিং করে, মিটিং করে বন্ধের জমিনটি কেমনি কিতা করন, ব্যাংকের টেহাডি কেমনি কিতা করন, বাড়িটা কেমনি কি, কথাটা কি সত্য না মিথ্যা?
আমি বুঝাইতে চাইলাম আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গে আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুনাহগারকে চিনি না, আমি এটা দায়িত্বের কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলে জায়গা নাই। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত দিবে না। আমার কবরের আযাবের ভাগ, আমার এই সুতা একদম আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল আপনি আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, পরিবার বলেন, আপনার বউ আপনার আপন না। আপনি আজকে মরেন, সাদা কাপড়টা ফিন্দা কান্দন কারেক, কানতে কানতে অবস্থা ভয়াবহ। যখন আপনার সময় চলে যাবে 4-5 মাস যাওয়ার পর ওই দেখবেন একটা বিড়ি আইব আরেকখান থেকে আয়া কবে এমনি কদিন চলবি, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনি কিন্তু জামাই থাকা অবস্থা কর, তুমি মরলে আমি জীবনে বিয়ে বইতাম না, জানো। আবার জামাইও বউর কয় তুমি মরলে আমি জীবনে বিয়ে করতাম না। যেই মাত্র বউটা মইরা জায়গা, ওই যে বন্ধু বান্ধব একসাথে ব্রিজের উপরে বইয়া খ, তোর জীবনে একটা ভবিষ্যৎ আছে, আর তুই কেমনে চলবি একটা কল। এখন তোমার কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, তোর একটা থাবা দিমু, থাবা দিয়া সব বাহাদুরি বন্ধ। কথা কোন ঠিক না? এমপি সাহেব যে চইলা যা মইরা যা, জায়গাটা কি খালি তাহে? আপনার জায়গা পূরণ করবার লাগে বহুত লোক এমনে চাইয়া রইছে। তাহিরি মইরা গেলে গা, প্রধান অতিথি তাহিরি, দেখবা মইরা গেলে গা জাহিরি আই হইব। তো এটা আমি ভালো করে জানি। এই জন্য পৃথিবীর কোন প্রলোভন, পৃথিবীর কাহার উপর কোনো ভরসা করা যাবে না। ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোরে থাবা দিমু, থাবা মাইরা সব শেষ করে দিব। কিন্তু মৃত্যুর থাবা বড় ভয়ঙ্কর। এই থাবার মধ্যে যারা পড়ে গেছে এদের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মারা গেলে অনেকে আমার ডরে লাশের কাছে আসবে না। গোসল করাইতে গেলে গোসল করাইতে যাইয়া ঘৃণা করবে। আরেকজন মারা গেলে ঘৃণা করে। আমি যখন লাশ ধুয়াইতাম যাই যাইয়া পেটের মধ্যে এমনি চাপ দেই, শুয়ার দিকে তুললে তারা চাপ দিয়া যদি কোনো মহিলা বের হয় আমি টিস্যু দিয়া মহিলাটি পরিষ্কার কইরা দেই। অনেক পোলাপান ঘৃণা করে, এই বেটা ঘৃণা করো। আজকে মানুষ মারা গেলে লাশ দোয়ানের মানুষ পাওয়া যায় না, নিয়মই জানে না, কেমনে গোসল করবে নিয়মই জানে না, কাফনটা কেমনে কাটবো ভাই সাহেব নিয়মই জানে না।